ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা এই মুহূর্তে যে সেটআপটা করব সেটা হচ্ছে আমরা একটা ম্যাগাজিন ওয়েবসাইট ক্রিয়েট করব। সেটার জন্য অলরেডি আমরা একটা সার্ভারে চলে আসছি, সেটা হচ্ছে ফ্রি সার্ভার, যেখানে নাম হচ্ছে testywp.com। এখানে আসার পরে আমাদের সিম্পল ওয়ার্ডপ্রেসটা এখানে ইনস্টল করা আছে। জাস্ট আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হওয়ার পরে এগুলো একটু আনচেক দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আমার দরকার নেই। সিম্পল আমি এখান থেকে আরেকটা রয়ে গেছে সিম্পল আনচেক। এখান থেকে আমরা যেটা করবো, সিম্পল আমাদের একটা থিম নিব। যে থিমটা বেসিক্যালি একটা প্রিমিয়াম থিম, সেটা হচ্ছে জোজো ম্যাগাজিন। সেখানে থিমে আসলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমে আসার পর আমরা অ্যাড নিউতে ক্লিক করব, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের থিমটা আমরা আপলোড করে দিব। সিম্পল থিমটা আমাদের এখানে নিয়ে এসেছি, এবং এটা হচ্ছে একটা প্রিমিয়াম থিম, যেটা হচ্ছে জাস্ট নিউজ প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম। আমরা এটাকে সিম্পল অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কারণ অ্যাকসেপ্ট করে এটার ভিতরে যে সাইড থিম যদি থাকে তাহলে আমরা সেটাকে আলাদা করে কাজ করতে হবে। এটা সম্পূর্ণ একটা থিম, যেটা অ্যাকচুয়ালি লাইসেন্স থিম। আমরা এটাকে সিম্পল আপলোড করে নিচ্ছি এখানে, অ্যান্ড সিম্পল আমরা ইনস্টল করে দেবো। এবং এই ধরনের একটা প্রিমিয়াম থিম আপনি যখন ইনস্টল করবেন, সেটা প্রপার ইনস্টলেশন প্রসেস আপনাকে পারফেক্টলি জানতে হবে, এবং ড্যামো ইনপুট প্রক্রিয়াটা আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দিব। সামথিং কিছু কাস্টমাইজেশন যেগুলো আপনাদের একান্ত প্রয়োজন হবে সেটা আমি দেখিয়ে দিব, অ্যান্ড আশা করছি বাকিটা আপনারা নিজেরাই পারবেন। সিম্পল আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। সিম্পল অ্যাক্টিভেট হয়ে গেলে আমরা এই মুহূর্তে আমাদের আউটপুট একটু ভিজিট করে নিই। এটা একটা চমৎকার থিম, ঠিক আছে। মোটামুটি বিভিন্ন ক্লায়েন্ট কিন্তু এই থিমটা আপনার অনেক বেশি আপনি স্যাটিসফাইড করতে পারবেন তাদেরকে ইনশাআল্লাহ। সো আমার এখানে থিমটি ইনস্টল হয়ে গেল। আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। সিম্পল ড্যাশবোর্ড আমরা রিফ্রেশ করে নিচ্ছি। আমরা এখান থেকে যদি অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে আসার পরে জোজো নিউজ একটা অপশন আছে, আমরা সিম্পল এটাতে ক্লিক করে নিচ্ছি। হ্যাঁ, আমরা সিম্পল অপশন থেকে ক্লিক করে, এবং এখান থেকে আমরা চাইলে বিভিন্ন বিষয় আমরা এখান থেকে সেট আপ করে নিতে পারি, তাই না? যেমন আমাদের লোগো আপলোড করা বিভিন্ন বিষয় এখানের মধ্যে আছে। বাট আমরা এখান থেকে ইনস্টল প্লাগইন একটা অপশন আছে, আমরা ইনস্টল প্লাগইনে ক্লিক করব, কারণ এই থিমের সাথে যে প্লাগইনগুলো সেগুলো আমরা ইনস্টল করতে হবে। তো সেগুলো আমরা সবগুলোকে সিলেক্ট করলাম, কারণ অনেক সময় আমরা দেখি ইনস্টল প্লাগইন আমরা কিন্তু একটা সময় ড্যাশবোর্ডে পাইতাম। হ্যাঁ, হ্যাঁ, ইনস্টল প্লাগইন, রিকোয়ার্ড ইনস্টল প্লাগইন, বাট এখন কিন্তু সেটা পাই না। বাট আমাদের এখান থেকে ইনস্টল প্লাগইন অপশন থেকে নিতে হয়েছে। বাল্ক অ্যাকশন থেকে ইনস্টলে ক্লিক করবেন, সিম্পল অ্যাপ্লাই করে দিব, তখন আমাদের এটার সাথে রিলেটেড প্লাগইনগুলো ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড আমরা রিটার্ন টু ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে চলে যাবো। এখান থেকে কাঙ্ক্ষিত প্লাগইনগুলোকে অ্যাক্টিভেট করে নেবে। এখন আমি ইনস্টল প্লাগইনে চলে যাচ্ছি, এবং এখান থেকে সবগুলো প্লাগইন ইনস্টল আর অ্যাক্টিভেট হয়ে গেছে। আমরা যদি ড্যাশবোর্ডটা রিফ্রেশ করি, আমরা দেখবো আমাদের ড্যাশবোর্ডে কিছুটা পরিবর্তন আছে। এখানে আসার পর আমরা দেখবো এখান থেকে ইম্পোর্ট ডেমো ডাটা নামে একটা অপশন আছে। আমরা জাস্ট এই থিমের যে ডেমোগুলো আছে, চমৎকার চমৎকার ডেমো আছে, জাস্ট আমরা ইম্পোর্ট ডেমো ডাটাতে ক্লিক করলে আমাদের পুরো ডেমোটা জাস্ট কুল বুম অ্যান্ড ওয়াও একটা ডেমো আমরা পেয়ে যাবো। অ্যান্ড আমাদের ইনপুট ডেমো ডাটা ইজ অল রান, অ্যান্ড রিফ্রেশ করলে দেখবো ম্যাজিক, অ্যান্ড রিফ্রেশ and let's see the output. Okay, that is the cool dog website here. এখন প্রশ্ন হচ্ছে স্যার এগুলো কি? এগুলো স্যার হচ্ছে ইমেজ, কারণ এগুলো থাম্বনেল ইমেজ, কারণ এই প্রিমিয়াম থিমের এই ইমেজগুলো এখানে প্রদর্শিত হয় না। হ্যাঁ, এগুলো আপনি যখন ব্লগ দিবেন, পোস্ট দিবেন, তখন কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন। কারণ এখানের মধ্যে আমি যদি একটা ওপেন করি, কারণ এটা এই একটা পোস্ট আছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট আছে, যেটা আমাদের এখানের মধ্যে ডিফল্ট ছিল। কিন্তু হ্যালো ওয়ার্ল্ডের পোস্টটা থিমের সাথে ডিফল্ট থাকে, অ্যান্ড এগুলো কিন্তু আমাদের পোস্টের একটা অ্যাডজাস্টমেন্ট আছে। এখন ধরেন আমি আমাদের এই পোস্টটা কীভাবে করবো? সো আমি এখান থেকে পোস্ট অপশনে চলে যাব, অল পোস্টে ক্লিক করে দিব। অল পোস্টে ক্লিক করলে হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি ডাস্টবিনে ফেলে দিই, তখন আমরা এখানে যে হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি এটা থাকবে না। রিমুভ করে দিলাম, এখানে রিফ্রেশ করলে দেখবো যে হ্যালো ওয়ার্ল্ডটা চলে গেছে, পরবর্তীগুলো আছে। কারণ এখানের মধ্যে মোবাইল গুগল এসইও সামথিং কিছু একটা আছে, তাই না? আমরা এটা কপি করে নিচ্ছি। কপি করে আমরা আমাদের পোস্টের এখানে এসে সার্চ বক্সে সার্চ দিই। সার্চ দিলে দেখবো যে আমাদের মোবাইল এসইও সামথিং এই যে পোস্টটা, এটাকে আমরা সিম্পল এডিটে যাব বা কুইক এডিটে যাব, অ্যাজ ইউ উইশ, আপনি যেটাতে যান এটা আপনার বিষয়। আমি সিম্পল এডিটে যাচ্ছি, এডিটে গিয়ে দেন হচ্ছে আমি জাস্ট এই যে এখানের মধ্যে যে ইমেজটা দেখতে পারতেছেন না, জাস্ট এটার জন্য আমরা একটা পিসার্ড ইমেজ অ্যাডজাস্ট করে দিব, কারণ এখানে পিসার্ড ইমেজটা না থাকার কারণে এখানে দেখাচ্ছে এরকম। আমি এখানে একটা পিসার্ড ইমেজ অ্যাড করার জন্য একটু স্ক্রল করে নিচে আসবে, এবং এখান থেকে পিসার্ড ইমেজ একটা অপশন আছে, এখানের মধ্যে এসে আমি সিম্পল অ্যাড করে দিব। এখানে ফার্স্ট অফ ইমেজ সিম্পল এডিটর কপি সামথিং হোয়াট ইজ হাল হিয়ার। আমি একটু ব্যাক দিচ্ছি, সামথিং ইজ রং। আমি একটু কুইক এডিটে যাচ্ছি, ইটস এ কল। আচ্ছা, এখান থেকে মোবাইল গুগল সামথিং আমি সিইও রাখছি, অ্যান্ড সিম্পল কিছু একটা রাখছি। এখান থেকে ক্যাটাগরি ট্যাগ মোবাইল ইজ ডান পাবলিশড, অলরাইট। আচ্ছা, এটা ট্যাগ ক্যাটাগরিতে আছে। এখান থেকে আমি এডিটে যাই, এডিটর হ্যাজ বিন আনএক্সপেক্টেড এরর, হোয়াট দিস হাল হিয়ার। আমি একটুখানি রিফ্রেশ করছি। আচ্ছা, সম্ভবত এখানে একটা বিষয় আছে আমাদের এই পোস্টগুলো থেকে, জাস্ট যে পোস্টগুলো আছে এটা ডিফল্ট পোস্টগুলো, কারণ এই ব্লগের সাথে আমাদের ডেমোর সাথে সবগুলো ডিফল্ট পোস্ট এখানে, কথা বুঝছি।
এখন ধরেন আমি এখান থেকে এটাতে গেলাম, এটাকে যদি আমি একটু এডিট করতে চাই, এডিট পোস্ট, এখান থেকে একটু পোস্ট এডিটে যাই, দেখা যাক কি হয়। পোস্ট এডিটে গেলে সেম প্রবলেমটাই হচ্ছে। তাহলে এটার জন্য কি করণীয়? তাহলে সেটার জন্য আমাদের একটা প্লাগইন এখান থেকে নিতে হবে ডুপ্লিকেট নামে। আমাদের এখানে ডুপ্লিকেট প্লাগইনটা নাই, জাস্ট একটা প্লাগইন অ্যাড করে নিচ্ছি। এই ধরনের এররগুলো আসলে আমাদের এই একটা ডুপ্লিকেট প্লাগইন অ্যাড করতে হবে। সিম্পল ডুপ্লিকেট, ওকে। সিম্পল ডুপ্লিকেট দিয়ে আমরা সার্চ দিলাম, ডুপ্লিকেট 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 স্পেলিংটা ভুল আছে, ডুপ্লিকেট হবে। আচ্ছা, এখান থেকে ডুপ্লিকেট পোস্ট আমরা এখান থেকে সিম্পল এটাকে নিতে পারি, ঠিক আছে। 20,000 অ্যাক্টিভেশনস আছে, ভালো অ্যাক্টিভেশন। ডুপ্লিকেট প্লাগইনস এটা না, এটা ব্যাকআপের জন্য আমরা নিব, মাইগ্রেশনের জন্য আমি এটাকে নিয়ে নিচ্ছি, সমস্যা নাই। সিম্পল জাস্ট আমি একটা নিয়ে দেখাচ্ছি, কারণ এই যে ইরোরটা আছে, ইরোরটা সলভ হয়ে যাবে এখন। আমি এখানে স্কিপ করে নিচ্ছি কারণ এই প্লাগইনগুলো নিব না, এটা অ্যাকচুয়ালি রিকমেন্ড করবে আমাদের কিছু প্লাগইন। গট ইট, আমার ইন্ট্রোর দরকার নাই আর। আমি সিম্পল ড্যাশবোর্ডে চলে যাচ্ছি, বুঝতে পারতেছেন। এবার আমি পোস্টে যাই, অল পোস্টেজ। এই যে এখান থেকে কপি নামক একটা অপশন আছে, তাই না? আমি সিম্পল এই কপিতে ক্লিক করলাম, আমাদের এটা ডাবল হয়ে গেছে। সো আমি সিম্পল এটার মধ্যে একটা এডিট দেই, সিম্পল এডিট। আচ্ছা, এখানে দ্য এডিটর হ্যাজ টেকেন, আমাদের এডিটরটা কাজ করছে না, এটা ডিফল্ট এডিটর আছে। সো আমরা এখান থেকে প্লাগইনে যাই, আমাদের এখানে একটা এডিটর নিতে হবে, দেখা যায় এটা অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল, আপডেট করে দেই। এটা অ্যাকচুয়ালি আমাদের দুটো আপডেট করে দিচ্ছি, কারণ এটা বেসিক্যালি আমাদের ডেমোটা ইম্পোর্ট আছে। সো ফাইন, অ্যান্ড দেন টাইম গো টু দিস রিফ্রেশ। আচ্ছা, আমরা বুঝতেছি কথা। আমরা এই মুহূর্তে একটা প্লাগইন নিব, সিম্পল একটা প্লাগইন নিচ্ছি। জাস্ট আই উইল ক্রিয়েট অ্যানাদার প্লাগইন, সো সিম্পল ক্লাসিক এডিটর। আমি সিম্পল এটাতে অ্যাড নিউ দিচ্ছি। এটা ডিফল্ট, এটা অনেক সময় ডিফল্ট থাকে, বাট এটাকে আমরা এই মুহূর্তে নিচ্ছি, অ্যাক্টিভ করে নিচ্ছি, কারণ এটা এডিট করার জন্য আমাদের যে এডিটর অপশনটা সেটা কি করছে না, কাজ করছে না প্রপারলি। আমি ড্যাশবোর্ডটা রিফ্রেশ করছি, আমাদের ইস্যু হ্যাজ বিন গন। আমরা এখানে পোস্টে যাচ্ছি, অ্যাগেন আমরা পোস্টে ক্লিক করে দিলাম, নিউ পোস্টেস, অ্যান্ড দেন রিফ্রেশ অ্যাগেন। অ্যান্ড আমরা এখান থেকে এডিট করবো। সো সিম্পল আমরা এডিট অপশনে ক্লিক করি, অ্যান্ড আমাদের এডিটটা চলে গেছে, তাই না? আছে কথা কেন রে, কথা বলেন না কেন? এখন ধরেন আমরা এখানে একটা থাম্বনেল দিব, সিম্পল এই যে আমরা এখানে ক্লিক করলেও আমাদের একটা থাম্বনেল অ্যাড করে নিচ্ছি। সো লাইক আমাদের একটা থাম্বনেলের মধ্যে কোনটা হতে পারে, ধরেন এটা দিচ্ছি, হ্যাঁ, সিম্পল আমি এটাকে দিলাম, অ্যান্ড দেন ক্লিক হিয়ার। কমপ্লিট ওয়ার্ডপ্রেস থিম, এটা অ্যাকচুয়ালি কুড নট ইনসার্ট অ্যাটাচমেন্ট ফাইল দিস ডাটাবেস, এটা ডিসমিস এরর। আমাদের এটা সাইজটা কত? এটা সাইজটা হচ্ছে 1000 ইন্টু এত, এটা এখানে আপলোডই হচ্ছে। এখানে আমি আরও একটা আপলোড করে দিই, কোনটাকে দিব? সিম্পল আমি এখান থেকে একটা দিচ্ছি, লাইক একটা কারের ইমেজ দিই, ওকে। ধরেন আপনি কার রিলেটেড ব্লগ করবেন, এটা আপলোড হয়ে গেছে। আমরা এখানে সেট ফিচার ইমেজ হিসেবে দিয়ে দিলাম, যে গাড়িটা এখানে চলে আসবে। এখন এটার নামটা দিয়ে দিচ্ছি সিইও কার, অথবা সিম্পল কার সিইও অর সামথিং, কেমন? আমি এখানে সিম্পল পাবলিশ করছি, ওকে। এই মুহূর্তে যদি আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করি, সিম্পল রিফ্রেশ, অ্যান্ড লেটস সি হিয়ার ইজ দিস কার। বুঝতে পারছি? হ্যাঁ, এইভাবে হচ্ছে আমরা এখানে, এখন আপনি ব্লগ লিখবেন, পোস্ট লিখবেন, এখন কি রিলেটেড পোস্ট লিখবেন? পোস্ট লিখার অভাব আছে, জায়গার অভাব আছে, বলেন। এখন থেকে বর্তমানে ব্লগিং করে কিন্তু আপনি এস্টাবলিশ হতে পারেন। কিভাবে দেখাবো একটু দেখাবো নাকি? হ্যাঁ, ধরেন আপনি হচ্ছে কোথায় যাবেন, বর্তমানে তো জানেন সেটা হচ্ছে চ্যাট জিটিপি নামে একটা বিষয় আছে, তাই না? এখন চ্যাট জিটিপির সাথে কিন্তু আরো কিছু পাঙ্গা মারছে, জানেন তো? হ্যাঁ, পাঙ্গি আরো অনেকেই দিচ্ছে, জানেন? হ্যাঁ, গুগল বার্ডস কিন্তু মোটামুটি খেলা দেখাচ্ছে, কথা হচ্ছে। আমি এখানে একটু লগ ইন করে নিচ্ছি, যেমন এটাতে লগ ইন টোগিন একটা ব্যাপার স্যাপার আছে, ওটাতে কিন্তু এত ঝামেলা নাই, আছে। হ্যাঁ, ধরেন আপনি কিছু একটা করতে চান, কি লিখবেন? ধরেন হচ্ছে
আমি এখানে সিম্পল একটা ব্লগ লিখি, সিম্পল ব্লগ। কিসের ব্লগ লিখতে পারি? ফুড ব্লগ। আমি এখানে ফুড ব্লগ লিখতে পারি আজকে, ঠিক আছে, ফুড ব্লগ, ঠিক আছে। আচ্ছা এখানে কেন লিখছি, আমি তো এইখানে এনে লিখবো ফুড ফুড ব্লগ 250। আচ্ছা দেখি ও আমাদেরকে এখন 250 ওয়ার্ডের একটা ফুড ব্লগ দিবে, ঠিক আছে। সো আমরা এখন লিখতে পারি ফুড রিলেটেড আপনি প্রশ্ন নিতে পারেন, অ্যান্সার দিতে পারেন, ঠিক আছে, অথবা ফুড ব্লগ সিস্টেম রিলেটেড কন্টেন্ট আর সামথিং। আমি স্টপ করে দিচ্ছি, আর দরকার নেই রে বাবা, তুমি যা দিচ্ছ, থ্যাংক ইউ। ওকে, এবার আমাদের এইটা ক্লোজ করবো, এটা তো অলরেডি শেষ, চলে গেল। এখানে আসি, এবার আমরা এই কন্টেন্টটাকে সিম্পল এখান থেকে কী করে দিব, বুম করে ফুটে দিব, যাও, ঠিক আছে, কথা বলছি, হ্যাঁ। এরপর ইয়েস স্যার। আপনি আপনার কন্টেন্ট দেন, ঠিক আছে। এখন গানের ভিতরে ফুড কোথা থেকে আসলো, হ্যাঁ। আমি এখানে ফুড ব্লগ রিলেটেড ইমেজ দিয়ে সার্চ দিব, ওকে, এখান থেকে একটা ইমেজ নেই। আপনি এবার আপনার কাঙ্ক্ষিত কন্টেন্ট সমন্বয়ে আপনি কী করে দিতে পারেন, খাওয়ার আর খাওয়ার, হ্যাঁ। আপনাদের একটা পিৎজা খাইছেন, ছবি তুলে এখানে পোস্ট করে দেন, আমার পিৎজাটা খেতে এই স্বাদ লেগেছে, হ্যাঁ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনারা যারা করেন আর কি, আই ডোন্ট নো, বেসিক্যালি আমি তো এরকম করি না, দ্যাটস ওয়াই আই ডোন্ট নো অ্যাবাউট দিস। ওকে, সো আমি ধরেন কোন ফুডটা নেবে, এটাতে বহুত খাবার টাবার আছে, হ্যাঁ, আসে আসে, ভালো লাগে না, ভালো লাগে স্যার। সন্ধ্যা, হ্যাঁ। আমরা এখানে এটা সেভ করে নিচ্ছি জেপিজিতে। যারা ব্লগ করেন তারা বেসিক্যালি জেপিজি অ্যাসিউর সিসুস নিশ্চয়ই জানেন, অবহিত আছেন। আমি এবার এইটাকে গাড়ির ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি, ক্লিক করে আমি এখানে আমার এই যে খাবার দাবার ইমেজটা দিয়ে দিচ্ছি, তখন নামের সাথে কাজের মিল থাকবে, কথা বুঝছি কি না, হ্যাঁ। তো সিম্পল আমি সেট পিসেট ইমেজ দিলাম, এটার নামটা এখন আর কার্ডটা থাকবে না, সিম্পল ফুড, আমি এখানে ফুড দিচ্ছি, লাইক এ ডেলিসিয়াস ফুড অর সামথিং কিছু একটা, ঠিক আছে। এটা টাইটেলটা এরকম দিচ্ছি, ওকে, মাই সামথিং, ওকে, হ্যাঁ, সিম্পল আমি আপডেট করে দিচ্ছি। এখন ধরেন মানুষ যদি পড়তে যায় তাহলে কীভাবে পড়বে, এখন রিফ্রেশ করছি ওয়েবসাইট, এই যে খাবার দাবার চলে আসছে, ওয়াও, রাইট না, লাগে লাগে ভাল লাগে, হ্যাঁ, ভালো লাগে স্যার, হ্যাঁ। ভালো লাগে। সো এই যে এখান থেকে কিন্তু আপনি সবগুলো ব্লগ এভাবে পোস্ট করবেন। এখন কিন্তু আপনি এই যে ইরোরটা পড়াতে কিন্তু ভালো হয়েছে, কারণ হচ্ছে আপনি এখন ইরোরটা সলভ করে কাজ করতে পারবেন, কথা বুঝছি, বুঝছি ইয়েস কথা। স্যার। এবার ইয়েস ধরেন স্যার। এটাকে কাস্টমাইজ Yes, sir. করবেন, অ্যাগেন এটাতে এডিটে যান, সিম্পল এডিট, এডিটে গেলে দেন হচ্ছে এখান থেকে আপনি চেঞ্জ করেন, নাম চেঞ্জ করেন, যা ইচ্ছা তাই চেঞ্জ করেন। ধরেন আপনি এখানে যাচ্ছি, এই যে ব্লগটা আছে, এই ব্লগটা আমরা নিব, মানে এটা তো একটা ব্লগ সাইট, তাই না, হ্যাঁ, হাউ টু স্টার্ট সামথিং, হ্যাঁ, ফুড ব্রিং 2013 ইত্যাদি ইত্যাদি, তাই না, হ্যাঁ। ধরেন এখানের মধ্যে আমরা আরেকটা খাবার দিই, এটাতে এই ছবিটা অলরেডি দিয়ে ফেলছি, এটা দেওয়া যাবে না, হ্যাঁ। এই যে এখানে লেডি, এখানে পুরুষ কোথায়, এরা সব মহিলা এখানে, হ্যাঁ, পুরুষ কোথায়, আসো পুরুষ আসো, হ্যাঁ। ধরেন আমি আসলে পুরুষদেরকে, পুরুষরা এগুলো কোথায়, হ্যাঁ, আমি এখানে দিচ্ছি, বাবা রে, এখানে তো পাওয়া যাবে না, এরা পুরুষ নাই, ঠিক আছে, এরা পুরুষ আছে উইথ লেডি, আমি এটাকে দিয়ে দিচ্ছি, কেমন, রাগ করিও না কেউ, আমি দিয়ে দিলাম, অ্যান্ড সিম্পল সেভ করে নিচ্ছি, ফাইন। অ্যান্ড এবার আমি এখানে যাচ্ছি, এটা প্রথমে পিসার ইমেজটা চেঞ্জ করছি, অ্যান্ড সেখান থেকে অবশ্যই আপনার কন্টেন্টগুলো আগে আপলোড করে রাখবেন, কেমন, অ্যান্ড সিম্পল ওকে, অ্যান্ড দেন গো টু সেট পিসার ইমেজ, অ্যান্ড সিম্পল এবার পিক দ্য ফ্লোর এক, আমি এটা দিচ্ছি, জাস্ট কন্টেন্ট দিলাম। সো উপরে যাচ্ছি, আমার এটা টাইটেল চেঞ্জ করলাম। আপনি যেহেতু ফুড ব্লগার, আপনার কাছে নিশ্চয়ই কন্টেন্টের অভাব নাই, ঠিক কি না, হ্যাঁ। আপনি আপনার ইচ্ছে মতো করে কন্টেন্ট দিয়ে দেন, আমি আপাতত এতটুকু দিচ্ছি, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, ওকে ফাইন, অ্যান্ড সিম্পল আপডেটে ক্লিক করে দিচ্ছি। এরপর আপনি ক্যাটাগরি, হোপফুলি ইউ ক্যান, কীভাবে সেটা করে, রাইট, ক্যাটাগরি ট্যাগ ফরম্যাট করতে পারেন। এবার যদি রিফ্রেশ করেন দেখবেন যে খাবার আর খাবার, মজা লাগে, লাগে লাগে, লাগে হ্যাঁ। স্যার, লাগে স্যার। এখন স্যার স্যার আমার তো লোগোটা চেঞ্জ করা হয় নাই, হ্যাঁ, চলেন না লোগোটা চেঞ্জ করে দেই, কষ্ট লাগতেছে না তো, না, No, sir. হ্যাঁ। না স্যার, আমরা এখানে কোনো অ্যাপিয়ারেন্সে কষ্ট যাচ্ছি, না এন্ড গো স্যার। টু কাস্টমাইজ, আমরা এখানে কাস্টমাইজে চলে গেলাম, হিমেল সাহেব, আমরা এখান থেকে সিম্পল Yes. সাইট আইডেন্টিটি যাচ্ছি, এই যে আমাদের সাইট আইডেন্টিটি, এটা টাই বুম মেগা কিছু একটা, তাই না, আমাদের এখানে টাইটেল দিচ্ছি এটা সামথিং কিছু একটা, লাইক আমি দিচ্ছি
বেস্ট ব্লগ ব্র্যান্ড নেম। ঠিক আছে, দেখি আমাদের কি নেম দেয় তারা। ঠিক আছে, এই দেখছেন তারা নেম টেম দিয়ে দিছে, আমি এই যে এটা দিয়ে দিচ্ছি স্পন। আরে কি হয়ে গেছে, আর দিও না রে বাবা, থ্যাংক ইউ। হ্যাঁ, বুঝতেছি না। So, আমরা এখানে জাস্ট নামটা একটু চেঞ্জ করে দেই। ঠিক আছে, আপাতত যেটা আছে সেটাই থাকুক। সাইড আইডেন্টিতে আমি ছেড়ে কিছু একটা লাগাই দিতে পারি। হ্যাঁ, আমি এটাকে দিচ্ছি। ঠিক আছে, রাগ করার কিচ্ছু না, আমরা এখান থেকে একটা খাবার দিয়ে দিব। আচ্ছা, এটা একটা সাইজ আছে তো, এমন এক ছবি দিলাম ওর হাত দেখাই যাবে। ঠিক আছে, আমি একটু দেই আপাতত দেখানোর জন্য দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এটাকে আমি সেট আপ করে নিলাম। এবার যেন আমাদের লোগোটা চেঞ্জ করবে। এখন লোগো চেঞ্জ করার অপশনটা আমাদের এখান থেকে খুঁজে পাইতে হবে। পাবলিশ করলাম, এখান থেকে কালার, ব্যাকগ্রাউন্ড, মেনু, উইজেট, হোম পেজ সেটিংস। এখন এখানের মধ্যে আমাদের লোগো সুটার খোঁজার জন্য কোথায় যেতে হবে বলেন তো, বুদ্ধিমান একটু বলে ফেলেন। থিম সেটিংসে। কাস্টমাইজ, না, এটা কাস্টমাইজে যাও। কাস্টমাইজে নাই, এটা হচ্ছে থিম যে সেটিংসটা আছে, এই যে জোজো নিউজ অপশন, এখানে যেতে হবে। আমরা কাস্টমাইজে তো মাত্র খুঁজে আসলাম, কাস্টমাইজে পাই নাই, কথা বলছি। এবার থিম অপশনে যাবে, এখান থেকে এই যে লোগো, মজা লাগে। হ্যাঁ, ও ইয়েস, এবার জি এখানের স্যার। মধ্যে আমরা আপলোড করব। এবার আমাদের একটা লোগো নিব। এখন তো আবার এই ফুড ব্লগারের গরিব লোগো খুঁজতে হবে। ফুড ব্লগ লোগো। হ্যাঁ, হ্যাঁ, গো বলতেছে তুমি আমার যা কষ্ট দিচ্ছ আজকে, একবার একটা খুঁজতেছো। হুম, আমরা কিন্তু ট্রান্সপারেন্ট লোগোটা নিব, লাইক একটা লোগো নিচ্ছি আর কি। হ্যাঁ, লাইক এখানের মধ্যে ফুড ব্লগ একাডেমি। হ্যাঁ, এই যে এখানের মধ্যে ফুড কিসান। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে এটা আপনি আপনার লোগোটা দিবেন। হ্যাঁ, রাগ করেন, আমি এখান থেকে জাস্ট একটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কি কিছু একটা হবে আর কি। হ্যাঁ, এটা তো ট্রান্সপারেন্ট না স্যার। আমরা এখান থেকে একটা দিব, লাইক কোকাকোলা। কোকাকোলা ভালো লাগবে না, তাই না? এটা দেই। হ্যাঁ, দিব দিব, কথা বুঝতেছি। এটা দিয়ে দে। হ্যাঁ, দেন স্যার, দেন স্যার। এটা দিয়ে দে। আমি এটাতে সেভ করে নিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা জেপিজি মোডে সেভ করব না, পিএনজি মোডে সেভ করব। হ্যাঁ, আমরা চলে যাব এখানে। আরে এটা তো জেপিজি হইল না, আরে পিএনজি হইল না। আমি এখান থেকে একটা কাজ করি, বিজি রিমুভার। ঠিক আছে, একটু ফাস্ট করার জন্য আমি এই সাইটে চলে যাচ্ছি। সিম্পল ডান। সিম্পল ডাউনলোড। ওকে, অ্যান্ড আমরা চলে যাচ্ছি এখানে ড্যাশবোর্ড অ্যান্ড সিলেক্ট অ্যান্ড আমাদের কাঙ্ক্ষিত লোগো। ওকে, জাস্ট এটাকে আমরা, এটা সাইজটা কিন্তু মোটামুটি বড় আছে, অনেক বড়। হ্যাঁ, তারপর দিচ্ছি, সমস্যা নেই। লোগো নেভিগেশনস এটাই দিয়ে দিচ্ছি, যদি এগুলোর জন্য স্পেসিফিক ছোটো সাইজের লোগো হবে। হ্যাঁ, এটা উইড হাইটটা এখান থেকে মেনটেন করবে। এটা ফুটারও একটা লোগো আছে, আপনারা যদি একটু খেয়াল করেন, ফুটারও যান, এখানে একটা লোগো আছে। সো ফুটার লোগোটা আমরা দিয়ে দিব, এই যে ফুটার লোগো। হ্যাঁ, সিলেক্ট করে দিচ্ছি। লাগতেছে, ভালো লাগতেছে। এখানে কাস্টম ইয়েস ফেভ স্যার। আইকন, ফেভ আইকনের ভিতরে আমরা এটা দিব। ঠিক আছে, কাস্টম সিএসএস আমি আপাতত কিছু করছি না। ঠিক আছে, আমি সেভ করে নিলাম। এই মুহূর্তে যেটাকে রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক। ওয়াও, কারণ এটার লোগোটা বড় স্যার, আমার দোষ নেই। ঠিক আছে, হ্যাঁ, আমরা যদি ফুটারে যাই, ফুটারও কিন্তু লোগোটা আছে বিশাল বড়, তাই না? এই বিশাল বড় লোগোটাকে কি করতে হবে, ছোট করতে হবে। আর ছোট করার জন্য কি করতে হয় জানি আমরা? হ্যাঁ, জানি তো। ফটোশপ। আমরা এই মামার কাছে চলে যাব। মামা কি বলবো, মামা গো আমাদের তো কাজ করতেছে না। হ্যাঁ, বুঝতেছি। কতজন আছেন একটু ইয়েস। দেখে আসি। মাশাআল্লাহ, জি 68 জন জি। আছেন। হ্যাঁ, তো ফটোশপে চলে আসলাম। আমরা এখানে প্রথমে একটা নিউ ডকুমেন্টস নিব। কন্ট্রোল এন দিয়ে নিউ একটা ডকুমেন্টস নিচ্ছি। এটা উইডথ এন্ড হাইট দিচ্ছি 65 or সামথিং। সিম্পল। ওকে, ওকে, আই থিঙ্ক 65 ইজ নট কুল। আমরা আরেকটু বাড়াই দেব। হ্যাঁ, আমরা এখানে কন্ট্রোল এন দিয়ে নিউ একটা ডকুমেন্টস নিব, লাইক এখানে দিচ্ছি আমরা 80। ঠিক আছে, সিম্পল। ওকে, অ্যান্ড এবার এখান থেকে আমরা এটাকে একটু জুম করে নেই। অ্যান্ড এই ইমেজটাকে আমরা এখান থেকে মুভ করব, অল্টার প্রেস করে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব।
এখানে অল্টা এবং শিফট চেপে ধরে চারদিক থেকে মিলাই দিব। ওকে, বুঝতেছি। একটুখানি বড় ছোট আপনি আপনার মতো করে মেজারমেন্ট করে নেবেন। অলরাইট, কথা বুঝছি? ইয়েস স্যার। বুঝছি কথা? জি স্যার। জি স্যার। আই থিঙ্ক ইজ কুল, রাইট? এখন একটা ব্যাকগ্রাউন্ড কি আছে? কিচ্ছু নাই, তাই না? আমরা এটাকে এইভাবে রাখি, সমস্যা নেই। ঠিক আছে, বুঝতেছি। অথবা আমি Yes, এখানে sir. মধ্যে আরো একটা লেয়ার নিয়ে কাজ করতে পারি। সিম্পল এখান থেকে আমি এই অংশটা সিলেক্ট করব। এটা ট্রান্সপারেন্ট আছে, এটাকে আমরা আরো একভাবে করতে পারি। আমি আপাতত যেটা যেভাবে হচ্ছে এইভাবে ছেড়ে দিই। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করি এই সাইজই, অ্যান্ড ডেস্কটপে এটা পিএনজি ফরম্যাট হবে। অ্যাজ নাম দিচ্ছি যা ইচ্ছা তাই। ওকে, সেভ করে নিলাম। এবার আমরা এখানে চলে যাব, অ্যান্ড এগেইন আমরা কি করব, এগুলোর বাদ দিয়ে দেবো, কারণ এই বেচারারা রাগ করছে। কথা বুঝছি? আমরা এখানে এগেইন আপলোড করছি আমাদের এই সেই ছোটোটাকে, কেমন, এই যে এটাকে। সিম্পল, ওকে, অ্যান্ড সিম্পল রাইট, অ্যান্ড এখানের মধ্যে এগেইন আপলোড, ফার্স্ট আপলোড করে নিচ্ছি। এটা তো সে মহা রাগ করছে, আমি ছোট মানুষ থাকবো কোথায়, ফেভ আইকনে তুমি আমার কত বড় ইমেজ দিছো। আমরা ঠিক করে দিলাম, কেমন, পারফেক্ট সাইজ করে সেভ অপশন দিয়ে দিলাম। এবার যদি আমরা রিফ্রেশ করি, and there you go, and you wanna see is everything is perfect, right? এই কথা বলেন না কেন, ফাটাই ফেলবো কিন্তু একদম। জি 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 স্যার এস স্যার। খুবই সুন্দর। হ্যাঁ, সুন্দর জি সুন্দর স্যার। সুন্দর, ভালো লাগে। হ্যাঁ, ওয়াও, লাগে, কি স্যার। মজা। হ্যাঁ, কি মজা। হ্যাঁ, সুন্দর না? এইভাবে হচ্ছে আমরা কাজগুলো করবো ইনশাআল্লাহ, পারবো তো? হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। এখন এখানে ফুটার আছে, এখন আমরা আসলে ফুটারটাও কি করতে পারি, বুম করে কুল করে চেঞ্জ করতে পারি। ফুটার ইনফোতে যাব, এখানে এসে আমাদের বাংলাদেশের একটা ফেমাস কি ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট ফিলাবিট, আপনারা চাইলে এখান থেকে ট্রাস্টেড কিছু টি শার্ট পাবেন, যে আমি ডেভেলপ করছি তার জন্য বলছি না, সত্যি এরা ভালো। হ্যাঁ, যদি নেন তাহলে সেক্ষেত্রে নিতে পারেন। আবার যে বললেন না স্যার আমাকে টাকা পয়সা দিচ্ছে, না। হ্যাঁ, আমি এখান থেকে দিয়ে দিলাম, এটা নাম দিচ্ছি সিম্পল বাম অ্যান্ড কুল ব্লগ। ওকে, অলরাইট, জাস্ট এটা আমি দিয়ে দিলাম, কেমন, এটা আবার 2022 হয়ে গেছে। ঠিক আছে, তো ফাইন। আমরা এখান থেকে যদি আউটপুট এবার ভিজিট করি, ফাইনাল আউটপুট অ্যান্ড হিয়ার ইট ইজ। ডান পাশে এগুলো সব কেটে দেই, দরকার নেই আর কিছু। and this is our output and it's really cool, right? Okay, আমাদের দুইটা ব্লক কাস্টমাইজ করছে, সেই দুইটা এখানে দেখাচ্ছে, কথা বুঝছি। বাকি যেগুলো আছে আপনি এগুলো একটা কাস্টমাইজ একটা দিয়ে দিতে সেটাও পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি কীভাবে পরিবর্তন করবেন, কীভাবে অ্যাটাচমেন্টে যাবেন সেটাও আমি দেখিয়ে দিলাম। এই যেখানে মাই, হ্যাঁ, কিছু একটা আছে, আমি ধরেন এইটাকে খুঁজতে চাই, তাই না? আমি এটাকে কপি করলাম, কপি করে আমি আমার ওয়েবসাইটে ধরেন কেউ একজন আইসে এটা দিয়ে সার্চ দিল, আমি এখানে এন্টার করছি, সার্চিং রেজাল্টে চমৎকারভাবে চলে আসছে। কনগ্রেস বলেন না কেন, বলো কনগ্রেচুলেশনস। ওকে, কংগ্রেচুলেশন, বুঝতে পারছি, কংগ্রেচুলেশন। ভালো লাগে, লাগে লাগে। এক্স্যাক্টলি হ্যাঁ, লাগে স্যার। সেটা টোটালি ডিজাইন ডেভেলপমেন্ট সব কিছু অ্যাটাচমেন্ট করা আছে, এবং এই থিমটা দিয়ে আপনি চাইলে খুব সহজে ব্লগ ওয়েবসাইট দাঁড় করাতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, সো কীভাবে কাস্টমাইজ করবেন, কীভাবে সেটআপমেন্ট করবেন, হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি অ্যান্ড প্রপারলি, রাইট কিনা? হ্যাঁ, চ্যাট বক্সে আপনাদেরকে কি দিয়ে দিলাম, লিঙ্কটা দিয়ে দিলাম, আই মিন আপনাদের ওয়েবসাইট লিঙ্ক, কেমন, আপনারা চাইলে ওয়েবসাইটটা করতে মানে দেখতে পারেন। ওকে, বুঝতে পারছি। কেউ যদি Yes, sir. এই ব্লগ ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান আমাকে বলবেন, হ্যাঁ, বা আমি আপনাদেরকে অন্য কোনো থিম দিব, বা এই থিমটাও দিতে পারবো, সমস্যা নাই। হ্যাঁ, প্রয়োজন আমাকে বলবেন, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, কেমন? ঠিক আছে, এটা জাস্ট আপনাদের একটা ব্লগ ওয়েবসাইটের ধারণা দিলাম যে কি সহজভাবে আপনি একটা প্রিমিয়াম রিসোর্সের মাধ্যমে করতে পারেন। আর আমরা একদম দ্বিতীয় ক্লাসে একটা ব্লগ ওয়েবসাইট দেখাইছিলাম না, দেখাইছি? জি স্যার। হ্যাঁ, ইয়েস স্যার, ফুড ব্লগ দেখাইছিলাম। দেখাইছিলাম দ্বিতীয় ক্লাসে। তো ওটার রিসোর্স আর ওটার রিসোর্স দুটো আলাদা না, একটা ফ্রি রিসোর্সও করছি, একটা প্রিমিয়াম রিসোর্সও করছি। কোনটা ভালো লাগছে মাহবুব সাহেব বলেন তো? সরি, প্রিমিয়াম রিসোর্স। প্রিমিয়াম রিসোর্স, প্রিমিয়াম মনে রাখবেন, প্রিমিয়াম অলওয়েজ প্রিমিয়াম প্রিমিয়াম, রিসোর্স। ঠিক আছে, প্রিমিয়াম রাইট অলওয়েজ প্রিমিয়াম। রাইট। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কেমন লাগছে মাহতাব সাহেব বলেন তো, ভালো লাগছে?
এক্সেলেন্ট এক্সেলেন্ট। এখন এক্সেলেন্ট। কিছুটা মানে গোছানোর বিষয়টা আসলে আমাদের এখন খুবই জরুরি যারা বিগিনার আছে। এখন বুঝলাম যে অ্যাপিয়ারেন্স এবং প্লাগইনে এবং ড্যাশবোর্ডে সবচেয়ে বেশি কাজ। আর যেটা পেজ বিল্ড আপে যেটা আছে অল পেজের মধ্যে আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। এই বিষয়গুলো এখন আস্তে আস্তে আমাদেরকে ধরে ফেলতে হবে। জি। সো মাঝে সাহেব ফাইনাল বিষয়টা হচ্ছে যে আপনি যখন কাজ করবেন, কাজের মধ্যে যখন আপনি থাকবেন, আপনি ড্যাশবোর্ডে কোনটার কাজ কোনটা, আপনি যখন প্রত্যেকটার কাজ বুঝে ফেলবেন, ও আচ্ছা তার মানে ফেজ থেকে শুধুমাত্র আমার ফেজ ক্রিয়েট করার, প্রত্যেকটা ফেজ দেখা, এবং সেই ফেজ থেকে আমাকে ফেজ যদি ডিজাইনের প্রয়োজন হয় সেটাকে এডিট করা, তাই না? পোস্ট হচ্ছে স্যার ব্লগের জন্য। ও আচ্ছা আমার ওয়েবসাইটে যতগুলো ব্লগ থাকবে সবগুলো ব্লগ আমরা দেখতে পারি বা পোস্টগুলো দেখতে পারি, নতুন কোনো পোস্ট ক্রিয়েট করতে পারি, পূর্বের কোনো পোস্টকে পুনরায় এডিট করতে পারি, ঠিক কি না? হ্যাঁ, যেমন অ্যাপিয়ারেন্স থেকে আমাদের রাইট। থিমের যে পার্টগুলো আছে, যে নতুন কোনো থিম ইনস্টল করা, কাস্টমাইজ সেটআপ করা, উইজেট দেখা, মেনু সেটআপ করা, হ্যাঁ, কোনো ডেমো ইম্পোর্ট করার অপশনও কিন্তু প্রায় সময় অ্যাপিয়ারেন্স আসবে, বাট সবসময় না, সামটাইমস অ্যাপিয়ারেন্সে চলে আসবে। যেমন প্লাগইন থেকে শুধুমাত্র প্লাগইনগুলো ইনস্টল করা, আমাদের প্রয়োজনীয় যে প্লাগইনগুলো সেগুলোকে যুক্ত করা, ইউজার থেকে আমার ওয়েবসাইটে যতজন ইউজার দরকার ততজন ইউজারকে আমরা দেখা বা নতুন কোনো ইউজারকে আমরা অ্যাক্সেস দেওয়া, টুলস থেকে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটকে ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ইত্যাদি করা, এবং সাইটের বর্তমান হেলথের অবস্থা, তার শারীরিক অবস্থায় কেমন, হ্যাঁ, তার স্ট্রিটটা কেমন আছে সেটা অ্যাকচুয়ালি পর্যবেক্ষণ করা। সেটিংস থেকে বেসিক্যালি আমাদের পেজের জন্য পেজ জেনারেল থেকে আমাদের সাইটের টাইটেল, স্লোগান, রিডিংস থেকে বিভিন্ন পেজের সেটআপমেন্ট, এবং রিডিংস থেকে বেসিক্যালি আমাদের হোম পেজের জন্য হোম পেজ, জেনারেল জন্য রিডিংসের জন্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ফার্মালিংস থেকে ফার্মালিংস। এবং যারা বেসিক্যালি একটু বলে দিই, এখানে ব্লগ ওয়েবসাইট করবেন ক্লায়েন্টের জন্য হোক আপনার জন্য হোক, অবশ্যই সেখানে পোস্ট নেমটা সিলেক্ট করে দেবেন, সেটিংস থেকে পোস্ট নেমটা সিলেক্ট করে দেবেন এবং সিম্পল সেভ চেঞ্জ করে দেবেন। এতে করে আপনার ওয়েবসাইটটা অনেক বেশি এসইও ফ্রেন্ডলি হবে। যেমন ক্লায়েন্ট কিন্তু আপনার ওয়েবসাইটটা গুগলে সার্চ দিলে তখন এটা র্যাঙ্কে আসার চান্সটা অনেক বেশি থাকে। ক্লিয়ার কথা? এটা একটা ফ্রিতে বলে দিলাম। রাইট। হ্যাঁ, ওকে। জি জি, থ্যাংক ইউ সো মাচ। সো থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ। ভেরি মাচ এভরিওয়ান, অ্যান্ড হোপফুলি আমরা এনজয় করেছি। ফাইনালি আমরা এই ব্লগ ওয়েবসাইট একটা ফিডব্যাক চাই, কেমন লাগছে আমার ব্লগ ওয়েবসাইটটা? ফ্যান্টাস্টিক হ্যাঁ, ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। দেখি আমরা একটু ম্যাডাম থেকে শুনি, দেখি সুমাইয়া ম্যাডাম একটু বলেন তো কেমন লাগছে। রেসপন্স হবে না, ক্লাস থেকে রিমুভ হয়ে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি ঘুমাইছিলেন নাকি? জি না স্যার, আমার হলো দুই ডিভাইসে তো মানে লাইভ করা, হুম। তো মানে এক ডিভাইসের আচ্ছা, সাউন্ডটা ভাল কমাই লাগছে নিলাম। কিনা, পারবেন কিনা সেটা বলেন। স্যার অবশ্যই পারবো। যে চেষ্টা করতে হবে, অনেক চেষ্টা করতে হবে, আর এটার উপরে যেহেতু আছি অবশ্যই পারবো। যেহেতু আপনার মতো একজন স্যার পাইছি, এমন একটা ফ্রি ক্লাস পাইছি, অবশ্যই পারবো। থ্যাংক ইউ, শুধু থ্যাংক ইউ, পারতে হবে ইনশাল্লাহ। জি হাসান মিয়া স্যার, কি অবস্থা বলেন তো, কেমন লাগছে? পারা যাবে হাসান মিয়া? ঘুমাই গেছে। হ্যাঁ, দেখি আমাদের হিমেল সাহেব যার জন্য করলাম, দেখি হিমেল সাহেব বলেন তো কি অবস্থা? জি স্যার, ভালো লাগছে? বুঝছি স্যার। জি স্যার, আমি করতেছি পাশাপাশি স্যার, আপনার দেখি দেখি। পারবো তো ইনশাল্লাহ। জি স্যার, পারবো। আপনারা দেখাই দিলাম, এটা কিন্তু আমি দেখাই দিলাম যে কিভাবে পোস্ট টিতে দিতে দি করতে হবে। আপনি যদিও এগুলো আমি আগেও শেখাইছি, শিখেছি আপনাকে, হ্যাঁ, এখন আরো ভালো জি করে স্যার। পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? জি ও স্যার, সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই সেশনটা স্টপ করে দিলাম।